আসসালামু আলাইকুম। মার্কেটের আপডেটের পরে আমি বলেছিলাম যে সেক্টর নিয়ে একটু কথা বলবো, কারণ ওখানে আমি বিস্তারিতভাবে ভিডিওটা বড় করি নাই। বলেছিলাম যে মার্কেটের সেক্টরগুলো কোন অবস্থানে আছে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। অনেকে রিকোয়েস্ট করেছেন যে সেক্টরের অবস্থানটা একটু তুলে ধরার জন্য। তো সেই অর্থে আমি আপনাদের সামনে আজকের যে ভিডিওটি নিয়ে আসছি সেক্টর নিয়ে, কয়েকটি সেক্টর নিয়ে কথা বলবো। শুরুতেই আমি যে সেক্টর নিয়ে কথা বলবো সেটা হলো টেক্সটাইল সেক্টর। আমরা দেখেছি টেক্সটাইল সেক্টরটি বেশ কিছুদিন যাবৎ খুবই ভালো একটি মুভমেন্ট করেছে। আমরা একটি রেজিস্ট্যান্স জোনে সেক্টরটি বাধা পেয়ে সোজা নিচে নেমে এসেছিল এবং একটি সুন্দর একটি সাপোর্ট এলাকায় সাপোর্ট নিয়ে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই জোনটা থেকে একটি সুন্দর একটি সাপোর্ট নিয়ে সে উঠে যাওয়ার চেষ্টা করছে। সো এখান থেকে যে মার্কেট উঠছে, এই সেক্টরটি খুব ভালো একটি মুভমেন্ট আমরা দেখলাম। মার্কেটের সাথে সাথেই সেক্টরগুলো, কয়েকটা সেক্টর খুব ভালো মুভমেন্টে গেছে। টেক্সটাইল সেক্টরটি ভালো একটি মূল্যায়ন করছে। এখন এই সেক্টরটি অবশ্যই তার একটি কারেকশন দরকার আছে। আমরা অনেকবার দিচ্ছি ছোটো ছোটো কারেকশন, ছোটো ছোটো পুলব্যাক দিয়ে আস্তে 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 যে কয়েকটি ওয়েভ সৃষ্টি করে সে সামনের দিকে যাচ্ছে। ফাইনালি আমরা যেটা দেখতে পাচ্ছি, সে খুবই খুবই ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স জোনে এসে মার্কেট দাঁড়িয়েছে। আমরা যদি এই জায়গাটিকে একটু দেখার চেষ্টা করি, দেখেন এই জায়গাটি কিন্তু একটু সুন্দর একটি রেজিস্ট্যান্স জোন সে তৈরি করছে, অর্থাৎ ডবল টপ আমরা বলতে পারি। সেই ডবল টপে মার্কেট দাঁড়িয়েছে। সুতরাং এই অবস্থান থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই সেক্টরটির যেটিকে দেখতে পাচ্ছে টেকনিক্যালি সে যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা এইখান থেকে দেখার চেষ্টা করে দেখেন কত দূরে সে উঠে গেছে। এবং লাস্টলি যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি সেটিও একটি নেগেটিভ একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। যদি তার আরএসআইও দেখি, আমরা আরএসআই 83.96, অর্থাৎ প্রায় 84 কাছে তার আরএসআই চলে গেছে। এটি স্বাভাবিক আমরা বলতে পারি না, এটি অস্বাভাবিক রেঞ্জের মধ্যে এই সেক্টরটি অবস্থান করছে। সুতরাং এই অবস্থান থেকে এই সেক্টরটির এখন কারেকশন হওয়ার একটি সময়, একটি উপযুক্ত সময় এসে গেছে বলে আমি মনে করি। সুতরাং এই সেক্টরটির সামনে যেতে হলে এই রেজিস্ট্যান্সটিকে পাওয়ারফুলভাবে ভালো একটি ভলিউম দিয়ে ভেঙে বেরিয়ে যেতে হবে। তা নাহলে হয়তো এই সেক্টরটি এখান থেকে একটু কারেকশনে চলে আসার সম্ভাবনা তার সবচেয়ে বেশি আছে। আশা করি সেক্টরটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট দেখব ফার্মা অ্যান্ড কেমিক্যাল। ফার্মা অ্যান্ড কেমিক্যাল সেক্টরটিও সুন্দর একটি সাপোর্ট ক্রিয়েট করে এই জোন থেকে সে সাপোর্ট নিয়ে আমরা দেখতে পাই যে এখান থেকে সে উঠে গেছে এবং যে সে সুন্দর একটি কারেকশন শেষ করে, যদি আমরা দেখি এই লেভেলটিতে সে সুন্দর একটি কারেকশন শেষ করেছে। যে কারেকশনটা হওয়ার কথা খুব পারফেক্টলিভাবে এ ধরনের একটি কারেকশন হলে তার শক্তি বৃদ্ধি পায়। আমরা সেটাই দেখলাম যে এখান থেকে সে কারেকশন শেষ করে উঠে আসার চেষ্টা করছে। এখন সে কত দূরে যাবে এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যদি আমরা এই লেভেলেই যে সাদা চোখে যদি আমরা একটু দাগ দেওয়ার চেষ্টা করি, এখান থেকে এই লেভেলটি যদি একটা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে এই লেভেলটিতে একটা রেজিস্ট্যান্স জোন আছে, একটি রেজিস্ট্যান্স জোন আছে। আমরা দেখতে পাই যে এই এলাকাটি, এখানেও সে বাধা পেয়েছে, এখানে বাধা পেয়েছে। এই লেভেলটি একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন। আমরা সেই জায়গাতেই এই সেক্টরটির একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি এই জায়গাটিকে যদি আর একটু দেখার চেষ্টা করি, এভাবেই যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে সে খুবই খুবই চমৎকারভাবে সেই রেজিস্ট্যান্স জোনের মধ্যে সে ঢুকে গেছে। সুতরাং এই সেক্টরটিকেও এখান থেকে বেরোতে হলে তাকে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ভালো ভলিউম দিয়ে একটি স্ট্রংলিভাবে বেরিয়ে যেতে হবে। তা নাহলে সে এখান থেকে আবার তার কারেকশন হওয়ার একটি উপযুক্ত সময় এসে গেছে বলে আমি মনে করছি। সুতরাং এই সেক্টরটিও কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট দেখব ইঞ্জিনিয়ার সেক্টর। ইঞ্জিনিয়ারিং সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি সে একটা সাপোর্ট নিয়ে উঠে গেছিল। এখানে প্রত্যেকটা জায়গায় সে ডাবল বটম করে এই প্রত্যেকটি সেক্টরে একটা ডাবল বটম সাপোর্ট বলেন, সেই এলাকা থেকেই তারা উঠে গেছে। আমরা মার্কেট যে সময় খুব খারাপ হয়েছিল সেই এই এলাকা থেকে ওঠার একটা চেষ্টা করছিল। আমরা দেখতে পাচ্ছি এখানেও খুবই ভালো একটি সাপোর্ট নিয়ে আমরা সর্বশেষ মার্কেটের যে জায়গাটিকে এই সেক্টরটি দাঁড়িয়ে আছে, সেই জায়গাটিকেও আমরা দেখতে পাচ্ছি খুবই 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 ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স জোন হিসাবে দাঁড়িয়েছে। আমরা যদি এই জায়গাটিকেও যদি একটু মার্কিং করি, তাহলে দেখতে পাই যে তার ফাইনালি সেই রেজিস্ট্যান্স জোনে সেই পৌঁছে গেছে। সুতরাং এই সেক্টরটিও ডাবল টপ বলেন, ট্রিপল টপ বলেন, যেটিকে বলেন, এই মার্কেটও একটি লেভেলে এসে সে থেমে গেছে। সুতরাং এখান থেকে এই সেক্টরটিরও একটি কারেকশন হওয়ার
সমুদায় একটি সময় এসে গেছে, উপযুক্ত সময় এসে গেছে বলে আমি মনে করি। আমরা যদি আরএসআই দেখি, আরএসআই 77, সুতরাং প্রত্যেকটি সেক্টরেরই একটি রেজিস্ট্যান্স জোনে ডাবল টপ করে, ট্রিপল টপ করে একটি রেজিস্ট্যান্স জোনের মধ্যে এসে তারা দাঁড়িয়ে গেছে। আমরা মার্কেটের সাথে যদি সেক্টরগুলোকে দেখি, তাহলে প্রত্যেকটি সেক্টর যে অবস্থানে, মার্কেটও সেই অবস্থানে দাঁড়িয়ে আছে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে যদি এই সেক্টরটিকে আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে এটিও একটি কারেকশন হওয়ার উপযুক্ত জায়গায়। সুতরাং এই সেক্টরটিও কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। আশা করি এই সেক্টরটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব ব্যাংক সেক্টরটি। ব্যাংক সেক্টরটিও সুন্দর একটি সাপোর্ট নিয়ে এখান থেকে উঠে গেছিল। সাপোর্ট নেওয়ার পরে সে সেম এই সেক্টরটিও দেখেন, এখান থেকেও সে একটি সুন্দর একটি রেজিস্ট্যান্স লেভেলে এসে সে দাঁড়িয়ে আবার ফিরে আসছে। যে সময় এই সেক্টরটি একটা ভালো মুভমেন্ট করেছিল, তখন আমি একটি চার্ট দিয়েছিলাম, ভিডিও দিয়ে আমি বলেছিলাম যে এই রেজিস্ট্যান্স লেভেলটিকে এই সেক্টরটি থেমে যেতে পারে। আমরা সেই লেভেলেই দেখতে পাচ্ছি এই সেক্টরটি থেমে গেছে। সেই রেজিস্ট্যান্স লেভেল কিন্তু ভেঙে এখনও বেরোতে পারে নাই। এই সেক্টরটিকে যদি ভেঙে বেরোতে হয়, তাহলে তাকে আরও বেশি শক্তিধর হতে হবে। যেহেতু মার্কেট আমাদের আস্তে আস্তে দুর্বলই আসতেছে, মার্কেট একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোনে চলে গেছে, প্রত্যেকটা সেক্টরই আমাদের সেই রেজিস্ট্যান্স জোনে এসে দাঁড়িয়ে গেছে। সুতরাং এই সেক্টরটিরও কারেকশন হওয়ার একটি সুন্দর একটি জায়গায় এসে দাঁড়িয়ে গেছে এবং বাধা পেয়েছে। আশা করি এই বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টর। এই ইন্স্যুরেন্স সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি যে বড় আকারের একটি পতন আমরা দেখেছি এবং এই সেক্টরটিও খুবই সুন্দর জায়গায় একটা সাপোর্ট নিয়েছিল। এখান থেকে সে সাপোর্ট নিয়ে ভালো একটি বুলরান আমরা দেখতে পেয়েছি, উঠে গেছে এবং সুন্দর একটি কারেকশন সে করেছিল। সেই কারেকশনটা এখান থেকে যেটু হওয়ার কথা ছিল, সেই ছোট একটি কারেকশন নিয়ে শক্তি সঞ্চয় করে তারপরে সে একটানা উঠে গেছে। এখন ওঠার পরে আমরা এখন দেখতে পাচ্ছি সে ঠিক তার রেজিস্ট্যান্স লেভেলে এসে দাঁড়িয়ে গেছে। এই জায়গাটিকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই যে খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোন সে ক্রিয়েট করছে। সুতরাং এই সেক্টরটিরও কারেকশন হওয়ার উপযুক্ত জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানেই সে ট্রিপল টপ করেছে। এখান থেকে সে যেখান থেকে সাপোর্ট নিয়ে উঠে গেছে, তারপরে ছোটো কারেকশন দিয়ে একটানা সামনের দিকে এগিয়ে গেছে। তারপরে এখন সে যে রেজিস্ট্যান্সটা পেয়েছে, সেই বাধাটাই সেই রেঞ্জের ভিতর থেকে সে নেমে আসার চেষ্টা করছে। আমরা পরপর 2 দিনই নেগেটিভ 2টি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই লেভেলগুলো থেকে সেক্টরগুলো কারেকশন দেওয়ারই একটি উপযুক্ত জায়গা। আশা করি আপনারা প্রত্যেকটি সেক্টরই একটু জাস্টিস করবেন, দেখবেন প্রত্যেকটি সেক্টরই এ ধরনের অবস্থায় চলে আসছে। আমরা মার্কেটের সাথে যদি সেক্টরগুলোকে একটু জাস্টিস করি, তাহলে আমরা ক্লিয়ারলি একটি কনসেপ্ট আমরা পেয়ে যাব। সুতরাং এই সেক্টরটিও একটি কারেকশনে যাওয়ার উপযুক্ত সময় এসে গেছে এবং কারেকশনে যাবে বলে আমার মনে হচ্ছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এই সেক্টরটির যদি আরএসআই দেখি, আরএসআইও 70-র ওপরে চলে গেছিলো, সেখান থেকে সে নেমে এখন 66.89। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ বলবো, মার্কেটের সাথে সেক্টরগুলো অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। আপনারা দেখেছেন আমি কয়েকটি সেক্টর নিয়ে কথা বলেছি, প্রত্যেকটি সেক্টর ডাবল টপ ট্রিপল টপ করেছে এবং রেজিস্ট্যান্স লেভেলে এসে বাধা পেয়েছে। সুতরাং মার্কেট তার ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেলে এসে দাঁড়িয়ে গেছে। সুতরাং এখান থেকে মার্কেটের কারেকশন হওয়া ফরজ হয়ে গেছে আমি মনে করি। আশা করি আপনারা এই বিষয়টা পজিটিভলি নেবেন। মার্কেট এক ধারায় চলবে না, মার্কেট চলতে হলে তাকে আপডাউন করতে হবে, কারেকশন দিতে হবে, শক্তি সঞ্চয় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুতরাং এ নিয়ে প্যানিক হলে হবে না। এখানেই আপনাকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে, কৌশলী হতে হবে, আপনাকে প্রফিট টেক করতে হবে, আবার নতুন করে বিনিয়োগে যেতে হবে। তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।